আমাদের সময়ে সরস্বতী পুজো এখনকার মতো জাঁকজমক ছিল না, তবে প্রাণ ছিল। ইয়া দুর্গা ঠাকুরের সাইজের প্রতিমা, থিমের প্যান্ডেল, এবছর বাজেট বেশি বলে চাঁদার বাড়াবাড়ি, প্রসেশন, ডিজে এসবের বালাই ছিল না। তবে চারিদিকে একটা আপন আপন গন্ধ ছিল। 1.5 ফুট থেকে 2 ফুট সাইজের ছোট্ট সাদা প্রতিমা, পাটকাঠি আর মায়ের শাড়ি দিয়ে ঘেরা ছোট্ট প্যান্ডেল সাজানো হতো চারিদিকে টুনি বাল্ব জড়িয়ে। নিজের বাড়ি, পাশের বাড়ি থেকে গাঁদা, ডালিয়া আর মরশুমি ফুল বোঝাই টবগুলো এনে ডেকোরেট করা হতো সামনের দিকটা। যেসব দলে একটু ওস্তাদ আর শিল্পী গোছের লোকজন থাকতো, তারা শোলা থার্মোকল দিয়ে কায়দা করে একটু জাতে উঠে যেত, আর আমরা ভোর ভোর উঠে মায়ের হাতে বাটা হলুদ মেখে স্থান ছেড়ে ফেলতাম। সেদিন আর শীত ধারে কাছে ঘেঁষত না। তারপর শুরু হতো শাড়ি নিয়ে দড়ি টানাটানি। ছিঁড়ে যাওয়ার ভয়ে মা কিছুতেই আমার পছন্দ করা শাড়িটা দেবে না, আর আমিও মায়ের বের করে দেওয়া শাড়িটা কোনো মতেই পরবো না। শেষ পর্যন্ত মা আমার পছন্দের শাড়িটাই দিত, বাকি পরানো করে দিয়ে, এবারে যদি শাড়ি ছিঁড়েছ তো তোমার আমার একদিন কি আমার একদিন। তারপর সেই শাড়ি পরে শ্যাম্পু করার রুক্ষ চুক্ষ খোলা চুলে লটর পটর করে এবাড়ি ও বাড়ি থেকে টিমের মেম্বারদের কালেকশন করে হাঁটা দিতাম স্কুলের দিকে। 11টার মধ্যে যাব, কিন্তু কড়া প্রতিজ্ঞা সুন্দরী হওয়ার ঠেলায় পড়ে একটা বেজে যেত। পেট চুই চুই করতো খিদে। যেতে যেতে রাস্তার কোনো প্যান্ডেলে টুক করে অঞ্জলিটাও সেরে নিতাম। দুহাতে ফুল নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র বলতে বলতেও ঠিক বুঝতে পারতাম কোথাও যেন চোখ জোড়া আমার দিকে নিবদ্ধ আছে। বেশ তর বেড়ে যেত খানিকটা। অঞ্জলি শেষে ওই চোখের মালিকই মাথা নিচু করে হাতে দিয়ে যেত এক টুকরো শসা, কুল, সন্দেশ আর চাল মাখা প্রসাদ। নাকটা কপালটা একটু রাঙা হয়ে যেত। স্কুলে খেতে বসতে বেলা 2টো। এখনকার মতো কুপন দেখিয়ে ঢুকতে হতো না। ফ্রায়েড রাইস, চিকেন বিরিয়ানি তখন বাজার দখল করেননি। চাঁদা দিয়ে খেতে পারবো বলে প্যাকেট দিতে হবে, এসব আবদারও আমাদের বাবা মায়ের ছিল না। পাক পেরে গরম খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, মিষ্টি বা জুতোর সুখ তোলার সমান লুচি, আলুর দম না খেলে কিসের সরস্বতী পুজো? স্কুল থেকে ফেরার পথে পাড়া চড়ার ব্যাপার ছিল। প্যান্ডেলের সামনে গেলেই অবধারিতভাবে স্টাইলের বহর বেড়ে যেত। হাত জোর করে চোখ বন্ধ করে খুব মনোযোগ সহকারে ঠাকুর নমস্কারের ভান করলেও প্রাণপণ চাইতাম, হে ঠাকুর, কেউ যেন আমাকে অন্তত কিছু বলুক। তারপর সারা বছর ধরে বন্ধু মহলে বলা যাবে, জানিস, ওই ছেলেটা আমার পিছনে লাগে। ফলো করার গোদা বাংলা ব্যাপারটা একটা ভিআইপি গন্ধ ছিল। কি দারুণ দেখতে, বা কে তুমি নন্দিনী 2-1 লাইন শুনে চোখে মুখে কপট বিরক্তি দেখালেও ভেতরে ভেতরে হেব্বি খুশি হতাম। সুন্দরী দলের কেউ কেউ ইতিমধ্যে তার প্রেমিকের সাইকেলের কেরিয়ারে বসে 8 ঘন্টার মধ্যে তোদের সঙ্গে বাজারের মোড়ে আবার মিট করছি বলে সেই যে উদাও হতো, 3 ঘন্টা পরেও তার টিকিয়ে দেখা যেত না। আর তার পিঠকে চেলাকার থেকে বাঁচাতে আমরা বাজারের মোড়ে অন্তত অপেক্ষায় থাকতাম নিজের পিঠের মায়া না করে। সন্ধে নামার আগে বাড়ি ফেরার অনুশাসন ছিল। ফিরে পাড়ার খেলায় যেতাম মায়ের সঙ্গে। মোমবাতি জ্বালানো বা শঙ্খ বাজানোয় ঠিক একটা পুরস্কার নিয়ে মা বাড়ি আসতো। বাবা সেটা দেখে মৃদু একটা গর্বের হাসি ফিরিয়ে দিত। তারপর বাড়ির জামা কাপড় পরে মায়ের হাতের রান্না কলাই সেদ্ধ খেতে খেতে চোখ জড়িয়ে আসতো ঘুমে। সকালে দেখা সেই চোখ জোড়া মালিকার কথা ভেবে অজানা লজ্জা পেতাম। বিশ্বাস করতে শিখতাম ভালোবাসার মানে। আমাদের সময় ম্যাচিং কস্টিউম পরার হিড়িক ছিল না, ফটোশ্যুটের ব্যস্ততা ছিল না, কেটিএম বাইকও ছিল না। আমরা ভ্যালেন্টাইন ডে কি জিনিস জানতাম না, ডে আউট বা হ্যাং আউট কি বুঝতাম না। থিম ছিল না, লাউডস্পিকার ছিল না, পার্ক ছিল না, ভাষণের নামে উদ্দাম নাচও ছিল না। আমাদের সময় ভালো লাগার একটা মিঠে মিঠে আমেজ ছিল, ভীতু ভীতু সাহস ছিল, একটা ঘুম ঘুম প্রত্যাশা ছিল, প্রজাপতি ভালোবাসা ছিল। আমাদের সময় গান ছিল, আমাদের সময় প্রাণ ছিল। কলমে পার্বতী, মোদক কণ্ঠে দেবশ্রী রায়।